আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে, কিছুতে কেন যে ঝড় ঝড় কিছুতে কেন যে ঝড় 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 বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মালা করো আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। হ্যালো, হ্যালো, কে বলছেন? কে? কবিতা? কবিতা বলছো তো? না না, রং নাম্বার আসলে।
ঠিক আছে। কবিতা, কবিতা, ওপরে ফোনটা ধরতো মা, কে যেন ইংরেজিতে কথা বলছে। হ্যালো, হোয়াট? কি হয়েছে রে মা, কি হয়েছে? ওরকম করে আছিস কেন? কি হয়েছে আমায় বল। কি হয়েছে রে মা, বল কি হয়েছে? ওরকম করছিস কেন? এয়ারপোর্ট থেকে আসার সময় ওর কার অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে হসপিটাল থেকে ফোন করেছিল। বলিস কি? তাহলে তো তোকে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। না না, ওরা বলেছে তেমন বড় কোনো চোট লাগেনি। ছাড়, ভগবান রক্ষে করেছেন। খোঁজ খবর নিতে থাকুক। দাদাও তাহলে এখানে আর আসাটা হলো না। ঠিক আছে, সুস্থ হলেই আসবে। চিন্তা করো না শশী কাকা, আমি খবর পেলে ঠিক জানাবো। ঠিক আছে। কি যে করি, মাকে একটা ফোন করি। হ্যালো মা। কি হয়েছে বল।
না না, আর বলো না, ওর কার অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস? হ্যাঁ, না না না, তেমন কিছু হয়নি, একটু সামান্য চোট লেগেছে, নাথিং সাচ সিরিয়াস। দেখলে তো মা, কেমন বাধা। বছরে চাও দু একবার দেখা হয়, তাও কতবার বলেছি আমি ওকে আমাকে তোমার সাথে নিয়ে চলো, কিন্তু ও তো ইমিগ্রেশন বা স্পাউস ভিসা কোনো কিছু নিয়েই যেন ওর কোনো বাধা ব্যথা নেই। কি যা তা বলছিস? কত উঁচু পোস্টে চাকরি করে, বোধহয় সময় পাচ্ছে না। নিশ্চয়ই করে দেবে। একটু ধৈর্য ধর, আরেকটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ব্রেকফাস্ট করেছিস কিছু? না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না আজকে। আয় না মা, একবার আমার কাছ থেকে এসে ঘুরে যা। আচ্ছা ঠিক আছে মা, এখন আমি রাখছি। হ্যালো, কে? নাম বলে চিনবে? গলাটা তো খুব চেনা চেনা লাগছে। চিন্ময় চ্যাটার্জি বলছি। মানে কলেজের চিন্ময়? যাক বাবা, এইটুকু যে মনে পড়েছে, মাই প্লেসড। তা বল, তোর খবর টবর কি? এই তো ভালোই চলছে। ওয়েল সেটেল ফ্যামিলি, হাজবেন্ড ইউকেতে থাকে, আমিও কিছুদিনের মধ্যেই। মনে পড়ে কলেজের সেই দিনগুলো? তা তো পরে, খুব ভালো ছিল রে দিনগুলো। একদিন আয় না সেই পুরোনো জায়গায়, অনেক গল্প করা যাবে। অফকোর্স যদি তোর বাড়ির কোনো রেস্ট্রিকশন বা কিছু। ছাড়ো সব, তুই বল, তোর কি খবর? ওই টিসিএস জব, মা আর আমি, বাস। এমা, কেন? এনি লাইফ পার্টনার? নো, আসলে যা চেয়েছিলাম তা তো আর। বুঝলাম, তাহলে রাখছি এখন, দেখা হলে কথা হবে। বৌদি, বৌদি, খাবারটা কি এখানে দেবো? না না, তুই টেবিলে দে, আমি যাচ্ছি। কতক্ষণ? এই তো মিনিট 5। একটু ফ্যাটনেস, বাট গ্ল্যামারাস অ্যান্ড সেম বিউটি। তোর অয়েলিং হ্যাবিটটা আর গেল না। তা যা বলেছিস। তা তোর ফ্যামিলি খবর বল, এনি ইস্যু? নো ইস্যু, সামথিং বোরিং। বাড়িতে বড্ড ফাঁকা ফাঁকা লাগে রে। এই যা একটু কবিতা লিখি আর গান গাই, ওই দিয়ে সময়টা কেটে যায়। তোর মনে আছে এই জায়গাটার কথা? আমরা আগে কত আসতাম, তোর গান কবিতা শুনে এখানে আমরা সময় কাটাতাম, মনে পড়ে? আজকে তোর নিশ্চয়ই অনেক গান কবিতা, যাই হোক হোয়াট এভার, জমে গেছে। তো আজকে একটা অন্তত শুনবো তোর থেকে কবিতা। আজ হবে না রে, ডায়েরিটাই আনিনি। ওকে ঠিক আছে বাবা, অ্যাটলিস্ট একটা গান শোনাস অন্তত, ঠিক আছে? আচ্ছা বেশ।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। হ্যালো মা, হসপিটাল থেকে ফোন করেছিল। ও এখন সম্পূর্ণ সুস্থ আছে। হ্যাঁ, তবে একটু রেস্ট নিতে হবে। যাক বাবা, ভগবান আমাদের সহায় আছে। তা তুই কোথাও বেরিয়েছিলি? আমি তো একবার ফোন করেছিলাম তোকে। হ্যাঁ মা, একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে। মা এখন না রাখছি, আমার না একটু কাজ আছে। ঠিক আছে? আর ঠিক আছে, ঠিক আছে। তোকে পরের দিন দুটো দুর্দান্ত কবিতা শোনাবো, শুনবি? আমার কবিতা ম্যাগাজিনে ছাপা হবে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ওয়াও! কবে দিতে হবে? থ্যাঙ্কস আ লট। আমার যে কি আনন্দ হচ্ছে। ওকে, সি ইউ দেন। কিরে, আজকাল তোর ব্যাপার কি? ফোন ধরছিস না, তোর দেখা পাওয়া যাচ্ছে না, অ্যাভয়েড করছিস নাকি?
না না, আসলে অফিসে একটা প্রজেক্ট নিয়ে একটু বিজি আছি, খুব প্রেশার চলছে, তাই। শোন, সে কোন কলেজ লাইফ থেকে আমি তোকে চিনি, আমাকে অন্তত এক্সকিউজ দেখাস না। চল না কোথাও বসে একটু কথা বলি। না রে, আজকে বরঞ্চ থাক, আজকে একটু আমার অন্য জায়গায় কাজ আছে, বেটার অন্য একদিন। ওকে, অন্তত ফোনটা ধরিস। ঠিক আছে, ওকে। কিরে প্রদীপ, এ তুই কাকে নিয়ে নি? কি হয়েছে মেয়েটার? কাকু সব বলছি, আগে ডাক্তারকে খবর দাও। হ্যাঁ, আরে দাঁড়াও, আমি ডক্টর চ্যাটার্জিকে এক্ষুনি খবর দিচ্ছি। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। দেখি বাবা, মনে হচ্ছে মেয়েটার একটা স্ট্রেস হয়েছে, অনেক রক্ত বেরিয়েছে। ঘাবড়াবার কিছু নেই, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি এক্ষুনি খাইয়ে দেবেন। হ্যাঁ, কোথায় মা, কোথায়? এ কি করে হলো, কি করে হলো? তোর ভরকে আমি খবর দিয়েছি, তোর মা খুব টেনশনে আছে রে। এ কি করে হলো, কি করে হলো? প্রদীপ শোন এদিকে, এই মেয়েটা কে আর এরাই বা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিল। আচ্ছা। তোমার ছেলের কলেজের পুরনো বন্ধু, আচ্ছা। অনেক দিনের জানাশোনা। এই মেয়েটা পাশেই থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও, আরে এ কি সেই কবিতা? হ্যাঁ? ও বুঝতে পেরেছি, চিন্ময় মাঝে মধ্যে এর কথা বলতো আমাকে। তবে আমি তো বেশিরভাগ বাইরে বাইরেই কাটিয়েছি। আচ্ছা, ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ কাকু, চিন্ময়কে সব বলেছি, ও সম্ভবত খবর দিয়ে দিয়েছে। আচ্ছা,
শশী কাকা ফোন করেছিল, তো শশী কাকাকে জানিয়েছিল আরেকটি ছেলে, নামটা অবশ্য বলতে পারলো না। তো অনেক কষ্টে ফ্লাইট বুক করে। যাই হোক, তুমি এখন আছো কেমন কবিতা?